এই টিউটোরিয়ালটিতে কর্পোরেট ট্যাক্স প্ল্যানিংয়ের চ্যাপ্টার 6 এর কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আমাদের সামনে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রাখা আছে, যে প্রবলেমটি MBA ফাইনাল ইয়ারে 2014 সালে এসেছিল। তো আমরা প্রশ্নটি পড়ব শুরুতে। জাহিন লিমিটেড পেইড ট্যাক্স টাকা 10,000, অর্থাৎ জাহিন লিমিটেড 10,000 টাকা কর পরিশোধ করেছে। ট্যাক্সেবল ইনকাম টাকা 1 লক্ষ। 1 লক্ষ টাকার উপরে 10,000 টাকা করদায় পরিশোধ করতে হবে তাকে, বা করদায় পরিশোধ করেছে। অ্যান্ড পেইড ট্যাক্স টাকা 18,000 এবং 18,000 টাকা কর পরিশোধ করেছে বা কর দায় পরিশোধ করবে। ফর নেক্সট ট্যাক্সেবল ইনকাম টাকা 1,20,000। পরবর্তী করযোগ্য আয় 1,20,000 টাকার উপরে 18,000 টাকা পরিশোধ করবে। এরকম একটা ডাক আমাদের দেওয়া আছে। দুইটা কি দেওয়া আছে? কর দায় দেওয়া আছে। কর দায় কত কত দেওয়া আছে? 10,000 একটা, ট্যাক্স পেইড এত টাকা, নিচে আরেকটা দেওয়া আছে ট্যাক্স পেইড 18,000 টাকা। ইনকাম আমাদের দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে 1 লাখ আর একটা হচ্ছে 1,20,000। তো আমাদের রিকোয়ারমেন্টে বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য। প্রথম রিকোয়ারমেন্টে টোটাল ট্যাক্সেবল ইনকাম। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকামটা আমাদের কত হবে? টোটাল ট্যাক্সেবল ইনকামটা আমাদের হবে, উপরেই দেওয়া আছে ট্যাক্সেবল ইনকাম টাকা 1,20,000 আর আরেকটা দেওয়া আছে উপরে ট্যাক্সেবল ইনকাম টাকা 1 লক্ষ। এই দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল ট্যাক্সেবল ইনকাম। টোটাল ট্যাক্সেবল রিকোয়ারমেন্ট এতে বলছে টোটাল ট্যাক্সেবল ইনকাম বের করতে। তাহলে টোটাল ট্যাক্সেবল ইনকাম কত হবে? 1 লাখ প্লাস 1,20,000। টোটাল দাঁড়াবে আমাদের 2,20,000 টাকা। তাহলে আমাদের টোটাল ট্যাক্সেবল ইনকাম অর্থাৎ মোট করযোগ্য আয়টা বের হয়ে গেছে কত? 1 লাখ প্লাস 1,20,000 অর্থাৎ 2,20,000 টাকা, অর্থাৎ 2,20,000 টাকা। আমাদের মোট করযোগ্য আয় বেরিয়েছে 2,20,000। 1 লাখ যোগ 1,20,000। এরপরে 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের কি বলছে? 2 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে টোটাল ট্যাক্স লাইবিলিটি বার করতে, অর্থাৎ মোট কর দায় বার করতে। কত টাকা কর হিসেবে পরিশোধ করতে হবে, কর দায় কত আছে। তো প্রশ্নেই দেওয়া আছে আমাদের জাহিন লিমিটেড ট্যাক্স পেইড টাকা 10,000, নিচে আরেকটা দেওয়া আছে অ্যান্ড পেইড ট্যাক্স টাকা 18,000। এই দুইটা যোগ করলেই আমরা পেয়ে যাব টোটাল ট্যাক্স লাইবিলিটি, মোট কর দায়। $10,000 প্লাস 18,000 টাকা 28,000। তাহলে আমাদের মোট ট্যাক্স টোটাল ট্যাক্স লাইবিলিটি বা মোট কর দায় বেরিয়ে গেছে কত? 28,000 টাকা। তারপর আমরা দেখব আমাদের থার্ড রিকোয়ারমেন্টে কি বলা আছে। থার্ড রিকোয়ারমেন্টে আমাদের বলা আছে অ্যাভারেজ ট্যাক্স রেট, গড় কর হার বের করতে। তো গড় কর হার বের করার জন্য একটি ফর্মুলা আছে। ফর্মুলাটি আমরা বেসিক কনসেপ্টে আমাদের ক্লাস 1-এ আলোচনা করেছি, চ্যাপ্টার 6-এর ক্লাস 1। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে বেসিক কনসেপ্টের ওই ভিডিওটি দেখে আসতে পারেন। রিকোয়ার্ড সি এভারেজ ট্যাক্স রেট। এভারেজ ট্যাক্স রেট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটিস ডিভাইডেড বাই টোটাল ট্যাক্সেবল ইনকাম। তো রিকোয়ারমেন্ট বিতে আমরা বের করেছি টোটাল ট্যাক্স লাইবিলিটি হচ্ছে আমাদের 28,000 টাকা।
টোটাল ট্যাক্স লাইবিলিটিস আমাদের রিকোয়ারমেন্ট বিতে করছি আমরা 28,000 টোটাল ট্যাক্সেবল ইনকাম রিকোয়ারমেন্ট এতে আমরা বের করছি 2,20,000। তো এই ক্যালকুলেশনটা করলে আমাদের রেজাল্ট দাঁড়ায় এভারেজ ট্যাক্স রেট দাঁড়ায় 12.73%। তাহলে এভারেজ ট্যাক্স রেট নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে টোটাল ট্যাক্স লাইবিলিটিস অর্থাৎ মোট কর দায়কে টোটাল ট্যাক্সেবল ইনকাম মোট করযোগ্য আয় দ্বারা ভাগ করতে হবে, ভাগ করার পর তাকে 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু এটা রেট পার্সেন্টেজে হয় 12.73%। এভারেজ ট্যাক্স রেট হচ্ছে 12.73%। এরপর আমরা দেখব আমাদের রিকোয়ারমেন্ট ডিতে কি বলছে, মার্জিনাল ট্যাক্স রেট বের করতে বলছে। তো মার্জিনাল ট্যাক্স রেট নির্ণয়ের ফর্মুলাটি আমরা লিখব মার্জিনাল ট্যাক্স রেট নির্ণয়ের ফর্মুলাটি হচ্ছে চেঞ্জিং ট্যাক্স ডিভাইডেড বাই চেঞ্জিং ইনকাম। তো চেঞ্জিং ট্যাক্সটা কত আগে দেখে নেই। শুরুতে আমাদের ট্যাক্স ছিল 10,000 এবং শেষে আমাদের ট্যাক্স ছিল 18,000, অর্থাৎ 18,000 থেকে 10,000 মাইনাস করলে যা বের হবে সেটি হচ্ছে আমাদের চেঞ্জিং ট্যাক্স। $18,000 মাইনাস 10,000। এবার দেখব আমরা আমাদের চেঞ্জিং ইনকামটা কত। শুরুতে আমাদের ট্যাক্সেবল ইনকাম ছিল 1 লাখ এবং শেষে আমাদের ট্যাক্সেবল ইনকাম দাঁড়িয়েছে 1,20,000, অর্থাৎ 1,20,000 থেকে 1 লাখ মাইনাস করলে যা দাঁড়াবে সেটি হচ্ছে আমাদের চেঞ্জিং ট্যাক্সেবল ইনকাম। মাইনাস 1 লাখ $18,000 থেকে 10,000 মাইনাস করার পরে রেজাল্ট আসে 8,000। 1,20,000 থেকে 1 লাখ মাইনাস করলে রেজাল্ট আসে 20,000। কে 20,000 দ্বারা ভাগ করে তাকে 100 দ্বারা গুণ করলে আমাদের রেজাল্ট পাই 40%, অর্থাৎ আমাদের মার্জিনাল ট্যাক্স রেট বেরিয়েছে 40%। তো একটা বিষয় বলে রাখি, চেঞ্জিং ট্যাক্সটা আমরা কিভাবে বের করেছি। নেক্সট ইয়ারের ট্যাক্স থেকে কারেন্ট ইয়ারের ট্যাক্সটা আমরা মাইনাস করেছি। নেক্সট ইয়ারের ট্যাক্সটা ছিল আমাদের 18,000, কারেন্ট ইয়ারের ট্যাক্সটা ছিল আমাদের 10,000। আবার চেঞ্জিং ইনকামটা আমরা কিভাবে বের করেছি, নেক্সট ইয়ারের ইনকাম 1,20,000 থেকে কারেন্ট ইয়ারের ইনকাম 1 লাখ মাইনাস করে আমরা চেঞ্জিং ইনকাম বের করেছি। এবার আমরা আমাদের দ্বিতীয় প্রবলেমটি দেখব, যে প্রবলেমটি ঢাকা ইউনিভার্সিটি MBA ফাইনাল ইয়ারে 2014 সালে এসেছিল। Mr. Fahim is owner of a business organization. He sold an asset of his business on 30th June 2016 at টাকা 1,50,000. This asset was purchased on January 1, 2010 by টাকা 10 lakh. Its allowable depreciation at selling date was 1 lakh. Assuming that income from other sources was টাকা 5 lakh.
ইনস্ট্রাকশন অর্থাৎ রিকোয়ারমেন্টে আমাদেরকে বলছে ক্যালকুলেশন ক্যাপিটাল গেইন বের করার জন্য, এবং রিকোয়ারমেন্ট 2-তে আমাদেরকে বলছে ডিটারমাইন টোটাল ইনকাম। তো ক্যাপিটাল গেইন কিভাবে বের করবো আমরা দেখে আসি। ক্যাপিটাল গেইন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ক্যাপিটাল গেইন অর্থাৎ মূলধনী লাভ। রিকোয়ারমেন্ট 1-এ আমাদেরকে বলছে মূলধনী লাভ নির্ণয় করার জন্য অর্থাৎ ক্যাপিটাল গেইন নির্ণয়ের ফর্মুলা হচ্ছে সেলস ভ্যালু অফ অ্যাসেট মাইনাস বুক ভ্যালু অফ অ্যাসেট। অর্থাৎ সম্পদের বিক্রয় মূল্য থেকে সম্পদের বুক ভ্যালু মাইনাস করলেই আমরা ক্যাপিটাল গেইন পেয়ে যাব। তো সেলস ভ্যালু অফ অ্যাসেট আমাদের দেওয়া আছে। সেলস ভ্যালু অফ অ্যাসেট আমাদের কত দেওয়া আছে? সেলস ভ্যালু অফ অ্যাসেট আমাদের প্রশ্নে দেওয়া আছে হি সোল্ড অ্যান অ্যাসেট অফ হিজ বিজনেস অন 30 জুন 2016 এর টাকা 1,50,000। এটি হবে আসলে 15 লাখ। প্রশ্নে কিছুটা ভুল আছে, এটি হবে 15 লাখ, 15 লক্ষ টাকা। তো আমরা আমাদের এখানে মান বসিয়ে দিব সেলস ভ্যালু অফ অ্যাসেটের নিচে 15 লাখ। বাট আমাদের বুক ভ্যালু অফ অ্যাসেট বের করা নেই। আমরা বুক ভ্যালু অফ অ্যাসেটস নির্ণয় করব 30 জুন 2016 বুক ভ্যালু অফ অ্যাসেট। বুক ভ্যালু অফ অ্যাসেট নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কস্ট থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন মাইনাস করতে হবে। তো আমরা প্রশ্নের দিকে খেয়াল করলে দেখব যে আমাদের দিস অ্যাসেট ওয়াজ পারচেজড অন জানুয়ারি 1, 2010 বাই টাকা 10 লাখ। এই 10 লাখ হচ্ছে আমাদের কস্ট। তাহলে ওই সম্পত্তির কস্ট কত? আমাদের যত টাকা দিয়ে আমরা পারচেজ করছি, 10 লাখ দিয়ে পারচেজ করছি, 10 লাখ হচ্ছে আমাদের ওই সম্পত্তির কস্ট। তাহলে কস্টে আমরা বসিয়ে দিব 10 লাখ। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কত? আমাদের প্রশ্নেই দেওয়া আছে ইটস অ্যালাউয়েবল ডেপ্রিসিয়েশন অন সেলিং ডেট। বিক্রয়ের তারিখে অবচয় সঞ্চিতি ওয়াজ টাকা 1 লাখ, 1 লাখ টাকা অবচয় সঞ্চিতি ছিল। তার মানে আমাদের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত? 1 লাখ। তাহলে 30 জুন 2016 আমাদের বুক ভ্যালু অফ অ্যাসেট দাঁড়ায় টাকা 9 লাখ। এবার আমরা সেলস ভ্যালু অফ অ্যাসেট থেকে বুক ভ্যালু অফ অ্যাসেট মাইনাস করে দিলেই আমরা ক্যাপিটাল গেইন পেয়ে যাব। 15 লাখ মাইনাস 9 লাখ। $15 লাখ মাইনাস 9 লাখ আমাদের রেজাল্ট আসে টাকা 6 লাখ। এইভাবে আমরা ক্যাপিটাল গেইন নির্ণয় করব। ক্যাপিটাল গেইন নির্ণয়ের ফর্মুলা সেলস ভ্যালু অফ অ্যাসেট মাইনাস বুক ভ্যালু অফ অ্যাসেটস। এরপর আমরা আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্টটা দেখব, ডিটারমাইন দ্য টোটাল ইনকাম। টোটাল ইনকাম বের করার জন্য টোটাল ইনকামটা আমরা কিভাবে বের করব? রিকোয়ারমেন্ট 1-এ আমরা ক্যাপিটাল গেইন একটা ইনকাম। এই ক্যাপিটাল গেইনের সাথে এই প্রশ্নে আমাদের অন্যান্য আরেকটা ইনকাম আছে, অ্যাজামিং দ্যাট ইনকাম ফ্রম আদার সোর্সেস। অন্যান্য উৎস থেকে আমরা আরও 5,000 টাকা ইনকাম করেছিলাম। এই দুইটা যোগ করলেই আমরা টোটাল ইনকাম পেয়ে যাব। তাহলে আমরা এই যে ক্যাপিটাল গেইন বের করেছি কত? ক্যাপিটাল গেইন বের করেছি 6 লাখ। রিকোয়ারমেন্ট 1-এ আমরা ক্যাপিটাল গেইন বের করেছি 6 লাখ। 6 লাখের সাথে আদার সোর্স থেকে যে ইনকামটা পেয়েছি সেটা আমরা যোগ করব। যোগ করলেই আমরা আমাদের টোটাল ইনকাম পেয়ে যাব। তাহলে আমাদের সূত্র দাঁড়ায় টোটাল ইনকাম নির্ণয়ের ক্যাপিটাল গেইন প্লাস আদার ইনকাম, অর্থাৎ
টাকা 6 লাখ, প্লাস টাকা 5 লাখ, টোটাল ইনকাম দাঁড়াবে টাকা 11 লাখ। এভাবে আমরা টোটাল ইনকাম বের করে ফেলবো, ক্যাপিটাল গেইন প্লাস আদার ইনকাম।